রোজা ভালো লাগে না, যাকাত দেওয়া কেন ভালো লাগে না, ইতিকাফ করা কেন ভালো লাগে না, পর্দা করা কেন ভালো লাগে না? তার একমাত্র কারণ বান্দার অন্তরের মধ্যে গুনাহ ময়লা লেগে লেগে কলম একবারে দুর্বল হয়ে গেল, ময়লা যুক্ত হয়ে গেল, যার কারণে নামাজের কথা শুনলেও ভালো লাগে না, আজান শুনলেও ভালো লাগে না, আজান শুনলে অন্যদিকে তো হয়ে যায়, কিন্তু কমল মুসলমান মসজিদের ঘরের মধ্যে ঢুকতেও চায় না, ঘরের মধ্যে নামাজ পড়ে না। এই সমস্ত নামাজ আমরা ধরে নেই, তাহলে আসলে কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অনেক পুরস্কার দান করবেন, যার কোনো সীমানা থাকবে না। আজকে মুসলমান যাকাত দিতে চায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহির জামানায় একটা যুবক সন্তান ছিল, যে যুবক সন্তানটা মদ পান করত, যে যুবকটা ঘর থেকে রওনা হয়ে গেল, মাদকের ঘরের মধ্যে ঢুকে যাবে, যাওয়ার সময় রাস্তার মধ্যে প্রথমে তাকায় দেখে একটা আরবি কাগজ লেখা আছে, রাস্তার মধ্যে পরিহিত। সেই কাগজটা যখন তুইলাম, বান্দা যখন তাকায় দেখে আরবি লেখা, আরবি অক্ষর লেখা, ওই আরবি অক্ষরটা বান্দা চুমু দিয়া বাইরের দিকে রওনা হয়ে গেল। আর মনে মনে ভাবলো, এই আরবি লেখা তো এটা সাধারণ কোনো কথা নয়, এই আরবি লেখাটা যদি আমি এখানে মধ্যে ফালায় দেই, কত হাজার তাদের পায়ের মধ্যে ফালাইয়া গুনাহ কামাই করবে। এই আরবি লেখা সম্মান নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। এই জন্য আমি এটা ঠিক করবো না, আমি এটা ঘরের মধ্যে নিয়ে, আমি ঘরের মধ্যে কোরআনের ভিতরে নিয়ে রাখবো। এরকম সিদ্ধান্ত নিয়ে বান্দাটা যখন ইতিমধ্যে যখন চলে যাওয়ার পর বান্দাটা আবার মাদকের ঘরের মধ্যে চলে আসলো। রাতে মদ খেয়ে আবার মাতাল হয়ে শুয়ে আছে। ঠিক এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ স্বপ্নে তাকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইমাম মালিক, আমার ওই একটা সন্তান দিলাম, ওই মাদকের ঘরের মধ্যে তুমি চলে যাও। মাদকের মধ্যে ঘরের মধ্যে চলে যাওয়ার পরে তুমি ডেকে বলবা, এই ঘরের মধ্যে কেউ কি বিষ্ণে হাফ